নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। মধ্যরাতে গৃহস্থের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো বেলগড়িয়ায়। জানা গেছে, রাত 12:30 নাগাদ পরিবারের লোকজন ঘুমোতে যাওয়ার পর মাঝরাতে আচমকা ঘুম ভাঙতেই বাড়ির কর্তা জয়দেব পাল উঠে দেখেন বাড়ির সদর দরজা খোলা। এরপরেই সন্দেহ হওয়ায় তিনি স্ত্রী এবং মেয়েকে ডাকতে গিয়ে দেখেন ওলট পালট হয়ে রয়েছে ঘরের আলমারি, খোয়া গিয়েছে নগদ টাকা সহ সোনা রূপোর অলংকার। মেয়ে এবং স্ত্রীকে ডেকে তোলার পর তাদের চিৎকার চেঁচামেচিতে রাতেই ওই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য পড়ে যায় এলাকায়। ক্ষতিগ্রস্ত পরিবারের তরফে জানানো হয়েছে, নগদ টাকা এবং অলংকার সহ ক্ষতির পরিমাণ প্রায় 8 থেকে 10 লক্ষ টাকা। সবচেয়ে বিস্ময়কর হলো, যে ঘরে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে সেই ঘরেই ঘুমিয়েছিলেন জয়দেব বাবুর বড় মেয়ে এবং স্ত্রী। তারা কোনো কিছুই টের পাননি। এমনকি বাড়ির সদর দরজার তালা ভাঙা হলেও আলমারি না ভেঙে রীতিমতো চাবি দিয়ে আলমারির দরজা এবং লকার খুলে দুষ্কৃতীরা লুট করেছে টাকা এবং অলংকার। আর যেভাবে এই চুরির ঘটনা ঘটানো হয়েছে তাতে ক্ষতিগ্রস্ত পরিবারের অনুমান, চেনাশোনা কেউ এই চুরির ঘটনার সাথে জড়িত এবং ওই ঘরে ঘুমিয়ে থাকা দুজনকেই অজ্ঞান করে এই চুরির কাণ্ড ঘটিয়েছে দুষ্কৃতীরা। দুঃসাহসিক এই চুরির ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে গোবরডাঙ্গার বেলগড়িয়া এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে। হ্যাঁ কাকিমা, কাকিমা শেষ, আমরা আর কি হবে, শেষ চুরি। হ্যাঁ, ঘরের থেকে সব। হ্যাঁ ছিলাম, শুয়েছিলাম, সব নিয়ে গেছে কাকিমা, সোনা গয়না সব। ঢুকেছিল কোন দিকে ছিল না? এই দরজাটা কি বলেছিল? এই দরজাটা খোলা ছিল, আমরা বড় হয়েছে না, দরজাটা দিই না, রাতে দিই না, শুধু এইটার গেটটা। এটা 12টা, আমি 12টা সাড়ে 12টা আমি আর মা শুয়েছিলাম। আর আমি ছিলাম ওই পাশে। আমার আপনারা কিছু টের পান না? আমি ছিলাম ওই ঘরে। এই দরজাটা কি খোলা ছিল? এই দরজাটা এমনি খোলা ছিল, খোলাই থাকে। শুধু আপনার আটকানো ছিল, ওই ঘরে আলমারি খুলে ওই তালাটাই ভেঙেছে। আর আপনার ঘরে কোথাও না, কিছু ভাঙা না, চাবি আপনার এখানে ছিল, সেখান থেকে মানে তার নলেজে ছিল যে আছে যে কোথায় কি থাকে। অভিযানে এরা যখন আছে ম্যাডাম, যে জেনে পড়বে যে আমি এই এসছি, আমার জানা ছিল, একদম জানা ছিল। ওই ঘরে আলমারিটা খুলেছিল, কিন্তু ঘরে আলমারিটা খুলেছিল থাকে, চাবিটা সরায় না। হ্যাঁ, জেনারেলি সবাই আপনি কে আছেন? এটা লাগানো, ম্যাডামকে জিজ্ঞেস করুন। এখন এই চাবিটা পাচ্ছি না, আপনি বলুন। আমি জিজ্ঞেস করছি, আপনি বলুন। হ্যাঁ, লকটা খোলা আছে। আর আমরা এসেও দেখেছি ঘুম থেকে উঠে যে দরজাটা এরকম খোলা। এইবার আমি একটা কথা বলি, এই ঘরে ধরুন মানে এখানে কোথাও কিছু হাত দেয় না, না এটা খোলারও চেষ্টা না, না না মানে আপনার যে করেছে তার নলেজে আছে, আপনাদের অনেকবারই কি চুরি হচ্ছে, অনেকগুলো ঠিক আছে দেখছি। মানে তারও বাড়িতে বলছেন মানে ইয়ে নেই না, মানে কিছু ভাঙেনি। হ্যাঁ বলুন, আমি নিয়ে গেছে। গোবরডাঙ্গা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এলেও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিয়েছেন। জয়দেব বাবুর বড় মেয়ে প্রিয়া পাল জানালেন, ওই এলাকায় প্রায়শই চুরির ঘটনা ঘটছে, কিন্তু কোনো হেলদোল নেই প্রশাসনের। আজ তাদের বাড়িতে হয়েছে, কাল অন্য কারোর বাড়িতে ঘটবে এই ঘটনা। প্রবল নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। ও তো রাত্রিবেলায় 12টা 12:30 অব্দি আমরা জেগেছিলাম। তারপর তো একটু গল্প করতে করতে শুয়েছি। বাবা 1:45 নাগাদ টয়লেটে উঠেছে, তখন উঠে দেখছে যে এরকম গেটটা, আমাদের মেন গেটটা খোলা। তখন দেখেই আমাদেরকে শিগগিরই ডাক দিয়েছে যে ওঠ, মনে হয় চোর ঢুকেছে। তখন ঢুকেই দেখছি আমাদের পুরো লকার, যেখানে সব সোনা রূপো টাকা ক্যাশ থাকে সব নিয়েছে, এবং যেখানে আমার বাজার করার জন্য টাকা থাকে সেই ব্যাগটার থেকেও টাকা নিয়েছে। মায়ের ছোট হ্যান্ড পার্স সেখান থেকেও নিয়েছে। এর পুরো মনে হচ্ছে চেনা জানা লোকই কেউ করেছে, কারণ কোনো কিছু ভাঙেনি। সে নিখুঁত ভাবে সুন্দর ভাবে চাবি দিয়েই খুলেছে, কোনো আলমারি ভাঙেনি। তুমি যে ঘরে ঘুমিয়েছিলে সেই ঘরে তো চুরি হয়েছে? না, একদমই টের পাওয়া যায়নি সন্তর্পণে। কিন্তু বাবা একটা ডাক দেওয়ার পরে আমাদের ঘুম ভেঙে যায়, কিন্তু তারা কি কিছু স্প্রে করেছিল কিনা সেটা ঠিক বুঝতে পারছি না। কি কি চুরি গেছে? আমার চুরি গেছে, আমার কানের দুল গেছে, আর একটা সোনার 24 ক্যারেটের একটা 10 গ্রামের কয়েন ছিল, সেটা গেছে। আর 400 গ্রাম মতন আমার রূপো ছিল ঘরে, সেটা গেছে। আর কিছু টুকিটাকি আংটি ছিল 8-10টা, সেই আংটিগুলোও নিয়েছে। টাকা আর ক্যাশ টাকা ছিল প্রায় 2 লাখ টাকার মতন, কালেকশনের টাকা ছিল। টোটাল আনুমানিক বাজার যা মূল্য আছে 8-10 লাখ টাকা তো হবেই। পুলিশ এসেছিল, কিন্তু পুলিশের কিন্তু সেইভাবে কোনো ভূমিকা দেখিনি, বা তদন্ত যে কি করবে জানি না। তাদের একটা গাছাড়া মনোভাব। এখানে প্রায় মাঝে মাঝে চুরি হচ্ছে এপাড়া ওপাড়ায়, কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো কিছু গার্ডের কোনো ব্যবস্থা নেই। একটা ক্যামেরা আছে তাও খারাপ। আমরা একটা নিরাপত্তাহীনতায় ভুগছি, আমাদের কোনো নিরাপত্তা নেই।
গোবরডাঙ্গা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।